টানা 1 মাস ধরে স্পর্শ চলছিল গ্রীষ্মের ছুটি। আর এই গ্রীষ্মের ছুটির ফার্স্টের দিকে শুধুমাত্র কিছু দিনের জন্য আমরা আমাদের গ্রামের বাড়িতে গেছিলাম। সেটা খুব বেশি দিনের জন্য নয়, জাস্ট কিছু দিনের জন্য। তারপরে এবার ফিরে আসি মুম্বাইতে। আর মুম্বাইতে ফিরে এই পুরো গ্রীষ্মের ছুটিটা আমরা 4 জনে মিলে কেমন কাটিয়েছি, সব দিনেরই মতো কোনো এক দিনের সকালের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ অনেক ভালো আছি। কিছু কিছু মানুষ, কিছু কিছু সিচুয়েশান, কিছু কিছু ঘটনা, কিছু কিছু জিনিস মানুষকে অনেকটাই পরিবর্তন করে, মানুষের অনেক কিছুই পরিবর্তন করে। কথাটা এই কারণেই বললাম, সেকেন্ডবার যখন কনসেপ্ট করি, সেই কনসেপ্ট করার পর থেকেই আমার উদাসীন এবং যে একদমই সাংসারিক ছিল না সেই বরের অনেকটাই পরিবর্তন এসছে। হ্যাঁ, মানুষটা উদাসীন, সংসারের অত কিছু বোঝে না, তবে ফাঁকি পাচ্ছিল না। যখন যা বলতাম শুনতো, তোর বলতে হতো। কিন্তু যখন কনসেপ্ট করলাম তবে থেকে তারপর থেকে, বিশেষ করে আমাদের মেয়ে হয়ে যাওয়ার পর থেকে, তাকে যেন আর কিছুই বলতে হয় না, সবকিছু আপনি আপই করে নেয়। যেমন ধরো এই যে সকালবেলা ছেলে আর ও ঘুমোতো, আমি ধরো উঠে আসতাম, কিন্তু এখন আমরা দুজনে একসাথে উঠে আমার আগে ওর বাবা উঠে পড়ে। মোটামুটি ভগবানের দয়ায় আমার মেয়েটা রাত্রিবেলা ঘুমোয়, তাই ওর গুড মর্নিংটা ও বেশ সকাল সকাল। ওকে আমি একদম ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ভিটামিন ডি সব দিয়ে আমি যখন রান্নাঘরে আসি তখন ওর বাবার ভাত বসানো আর ডাল বসানো হয়ে যায়। আর যখন আমি রান্নাঘরে আসি তখন ওর বাবা আবার বাচ্চাদের কাছে চলে আসে। এটা যেন বলতে হয় না, দুজন বুঝেই যাই কোথায় কখন কাকে থাকতে হবে। তোমার কেমন লাগছে আজকের সকালটা মাম্মা? ছেলেটা খুব জ্বালায়, তোকে ঘুমোতে দেয় না। রান্নাঘরে তখন আমি রান্না করছিলাম আর ওর বাবা তখন চলে এসেছিল বাচ্চাদের কাছে। ফার্স্টে স্পর্শকে তুলেছে, তোলার পরে ওকে নিয়ে এমনি একটু বসে টসে, যাই হোক, তারপরে আমার মেয়েটাকে নিয়ে সব দিন এরকম সামনেটা দেখায়, গ্রিনারি দেখায়, যেটা আমরা স্পর্শের সময়ও করতাম। বাচ্চাদের গ্রিনারিটা দেখানো নাকি ভালো, ওটা ওদের চোখের জন্য খুবই ভালো। আর এইদিকে আমার অলরেডি 2টো রান্না হয়ে গেছে। এখানে শাক ভাজা হয়ে গেছে আর ডাল হয়ে গেছে। ভাতের মধ্যে ওর বাবা ডিম দিয়ে দিয়েছিল আর আলু দিয়ে দিয়েছিল। এখানে আরেকটা আমি মাছের ঝোল করব, তো ফটাফট রান্না করব আর ওর বাবার জন্য রুটি করব। তবে আগের মতো অনেক বেশি আর এখন রান্না করি না। এই দুপুরবেলা 3টে কি 4টে, মানে যেটা আমরা সকালবেলা করে নিই, একদম সকাল থেকে দুপুর হয়ে যায়। আর রাত্রেবেলা ওর বাবা যখন ফিরে আসে তখন আবার 1-2টো রান্না করি। আগের মতো অনেক বেশি আর রান্না হয় না। আমি যখন এখানে রান্না করি তখন ওর বাবা ওখানে গিয়ে স্পর্শের সমস্ত কাজগুলো করিয়ে দেয়। ওর ঘুম থেকে তোলা, ওকে জল দেওয়া, গাছে জল দেওয়া, আমাদের অনেকগুলো ব্যালকনিতে গাছ রয়েছে আনে, তো গাছে জল দেওয়া এসবও করতে থাকে। আবার কখনো কখনো যখন দেখি ও দেরি হয়ে যাচ্ছে, ও গাছে জল দিয়ে স্নানে চলে যায়, আমি হয়তো আবার স্পর্শকে জল দিয়ে দিলাম, কি বাদাম দিয়ে দিলাম, এরকম করে করতে থাকি। এখন আর দুজনকে বলা লাগে না, কাজগুলো আপনি আপ হয়ে যায়। আর সকাল সকাল আমার মেন মুডটা সব দিনই বেশ ভালো থাকে, তাই ও এখানে একা একা ঘুমোয়। আর এই যে আমি এখানে এখন স্পর্শকে দিচ্ছি জল। আর এরপরে এখানে রয়েছে বাদাম ভেজানো, যেটা ওর বাবা এই যে আখরোটের উপরে স্কিনগুলো ওগুলো তুলে দিয়েছে অলরেডি, তো এখন আমি ওকে আখরোট আর কিশমিশ দিয়ে দেবো। আমাদের সারাদিনের মধ্যে এই সকালটা একটু ব্যস্তের মধ্যে কাটে, হয়তো সব বাড়িতেই এরকম করেই কাটে। মেয়ে বড় হলে দেখবে যে আমার বাবা আমি হওয়াতে এত ব্যস্ত হয়ে গেছে, এত কষ্ট করে খাইও কত তাড়াতাড়ি, খাইও কত মানে শান্তি করে খাইও না। এদিকে বাবা তাড়াহুড়ো করে খাওয়া চলছে। এখানে স্পর্শবাবু একটু মুড খারাপ করে বসে আছে, আর সেদিকে আমি মেয়েকে দেখাই একা একা খেলে যাচ্ছে, কিন্তু আর হচ্ছে না, মানে এবার একটু ওঠার চেষ্টা করছে। আর একটুখানি আর এদিকে আমার আবার রান্না বসছে। এখানে বসছে রান্না। আমার এই ঝোলটা বাকি আছে, ওর বাবা দুপুরবেলা খেতে আসবে, তো সচরাচর সকালবেলা ও এমনি
বেশি তরকারি টরকারি দিয়ে খেতে ভালোবাসে না, কখনো আবার সবজি কিছু থাকলে খেয়ে নেয়, কিংবা দুধ দিয়ে খেয়ে নেয়। বাই। আমার খালি মাছের ঝোলটা বাকি আছে, আর স্পর্শর বাদাম খেয়ে বেশ অনেকটা সময় হয়ে গেছে, তাই ওকে ভাত খাওয়ানোর আগে এখানে ডিম সেদ্ধ দিয়ে দেবো। তো বাটিতে করে দিয়ে দিলে ও একা একা খেতে থাকবে। রেডি, এটা ছাড়িয়ে নিয়েছি, চলো স্পর্শকে দিয়ে দিই। পাপা নাও, তাড়াতাড়ি ফিনিশ করবে, ঠিক আছে? কুইক, তাড়াতাড়ি ফিনিশ করো। তুমি বলো গো, এটা কি গো? তাড়াতাড়ি খাও, বিছানা রেডি করবো আবার। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। মা বোন বিছানায় বসে খেও না, ওই চেয়ারটা গিয়ে বস, ওখানে চেয়ারটা বসে খাও। বিছানায় বসে খেও না, চেয়ারে বসে খাও বাবা, প্লিজ বাবা প্লিজ, যাও। এই যে বললাম না এত স্মুথলি কিন্তু চলে না, এর মধ্যেখানে এ আসে রান্নাঘরে জ্বালাতে। এটা খুলতে পারবো না আমি, রান্না করতে দাও। এখানে ঝোলটাতে জল ঢেলে দিয়েছি, আর এই যে স্পর্শবাবু এসছে। কি দাবি, কি খুঁজে পাচ্ছ না? ঠিক আছে চলো, গাড়ি খুঁজে দেবো, আর সেদিকে তাকে তেল মাখাতে হবে। এই যে শুরু হয়ে গেছে। ও অনেক টাইম দিয়েছো মাম্মা, এত উচিতই নয়। গাড়িটা দেখো তুমি এখানে কোথায় রেখেছো, আর তুমি ফিনিশ করেছো? তাড়াতাড়ি করো। নিচ্ছি তো। তুমি কোথায় রেখেছো গাড়ি আমাকে বলো। আরে আমি সার্চ করেছি, পাইনি তো মাম্মা। একটু পরে করবো, তুমি ওটা ফিনিশ করো, যাও। বাবা বনুকে তেল মাখাতে হবে। দেখছে, দেখ তাকিয়েছে, দেখ কতক্ষণ তাকে নেয়নি। জ্বালাস না। কি হয়েছে বল? তো মাঝে মাঝে স্পর্শ একটু দুষ্টুমি করতে থাকে, মোটামুটি ওকে শান্ত করানো গেছে। আর ওইদিকে তেল মাখানোর সময় আমি এরকম এক্সারসাইজ করাই, ওগুলো সরে যা দেব। তো ওকে তেল মাখানোর পর যে ব্যায়ামগুলো করে স্পর্শ আগে ভাগে ওইগুলো করিয়ে নিচ্ছে। মোটামুটি আমি যা যা করবো তাকে তাই তাই করতে হবে। সেও বনুকে তেল মাখাবে, এরকম ব্যায়াম করাবে, ক্রিম মাখাবে, স্নান করাবে, এভরিথিং সেও সবকিছু করতে চায়। আমাদের গ্রামের দিকে এই তেল মাখানোর সময় যেগুলো বলি সেগুলো করছি। বাবা লাগবে, ও লাগবে, হাতে লাগবে। সরো, এটা এখন তেল মাখানো কমপ্লিট। চলো দাদাকে খাওয়াবো তো আমরা, কাঁদতে নাই। এটার এখন তেল মাখানো কমপ্লিট। চলো মামা, দাদাকে খাওয়াবো তো। খাওয়াবো না আমরা দাদাকে, কাঁদতে নেই। চলো। এই যে এটা এখন এরকম থাকবে। এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, আর এটাকে খাওয়াবো। এসো, এই যে কান্না স্টার্ট করে দিয়েছে। না দাদা কি করে খাওয়াবো তাহলে, কাঁদলে? না বাবা আয় রে, আরেকজন লুকিয়ে গেছে কোথায়। যেহেতু বেশ অনেকক্ষণ জেগে আছে, তো ও এখন ঘুমোতে চায়, আর স্পর্শকে দোলনায় ছুঁয়ে খাওয়াতে স্টার্ট করে দিই। অবস্থা দেখো, তার মধ্যে আবার স্পর্শ দুষ্টুমি চলে। ও ওই গাড়ি যে খুঁজে পাচ্ছে না, ওটা নিয়ে এখন কান্নাকাটি করছে। তখন রাগ কমেছে, এর মধ্যে কান্নাকাটি অনেক কিছু হয়ে গেছে। মা খেতে কাশি করতে নেই বাবা, গুড হয়ে থাকো। তুমি কোথায় গাড়ি রেখেছো মাম্মা? মা কি জানে বলো? আমি খুঁজে দেবো, ঠিক আমি খুঁজে দেবো, ঠিক আছে? আরে বাবা রে, না রে আমার মাম্মা রে, আমার সোনা পাপা রে। কারণ এটা যে যার কাজ তাকে শেষে করতে হয় না, তাড়াতাড়ি করে করতে হয়, না হলে কি করে হবে? এর উত্তর কি করে আমি বলবো? কেন মর্নিং এ উঠতে হয় ভালো করে বলবো। তুমি খেয়ে নাও, বোনকে দোলা দিস না, একটু ঘুমিয়ে যেতে থাক।
করেছি না, বোনকে ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি খেয়ে নেবো। বাচ্চাদের মুড সবসময় ঠিক থাকে না। আজকে ও একটা গাড়ি খুঁজে পাচ্ছিল না, ওই জন্য কান্নাকাটি করছিল। না হলে ও কিন্তু আমাকে হেল্প করে, বোনকে দোলা দেয়, গান শোনায়, সেই সময়টা আমি ওকে খাওয়াই। তো যাই হোক, ও ঘুমিয়ে গেছে, আর এখানে আমি স্পর্শকে কিছু টাস্ক দিয়ে বসিয়ে দেবো। না হলে ও বোনকে তুলতে থাকবে, আর কিছু করতে বসে দিলে এক জায়গায় বসে থাকবে। তো এর মাঝে আমি খেয়ে নেবো, আর অনেকগুলো কাজ আছে ওইগুলো করতে থাকবো। তবে বসিয়ে দিলে যে বাধ্য ছেলের মতো বসে থাকে এরকম না, মাঝে মাঝে চেঁচাতে হয়, সারাক্ষণই চেঁচাতে হয়, মাঝে মাঝে না সারাক্ষণ লিক লিক করে বলতে হয়। তো চলো ওকে একটুখানি জল দেবো, খাওয়ার পরে জলও খাওয়া হয়নি, তো জলটা দেওয়ার পরে আমি আবার নিজে খেয়ে নেব। জলটা একটু পরে খাবে, ঠিক আছে? তাড়াতাড়ি লেখো। আরে এক্ষুনি ভাত খেয়েছিস, প্রতি কথায় কেন কেন করিস না, তাড়াতাড়ি লেখো। দিনের বেলাটা আমার মেয়ে আবার অল্প অল্প করে ঘুমোয়, মানে খুব কম সময় যেন ন্যাপ নেয়, তাড়াতাড়ি আবার উঠেও পড়েছে। তবে একটু খেলবে, যেহেতু পেটটাও ভর্তি আছে, তো একটু খেলবে, তার মধ্যেখানে আমি এখানে খেয়ে নেব। এই সময়টা ও প্রায় জেগে থাকে, আর আমি খেয়ে দিয়ে এসে রান্নাঘরটা যেহেতু নোংরা হয়ে থাকে সকাল থেকে, তো এগুলো পরিষ্কার করতে থাকি। আরও অনেক রকম কাজ থাকে, তার সাথে সাথে স্পর্শর পেছনে তো চেঁচাতে হয়, কারণ ও মাঝে মাঝে এসে বোনকে ডিস্টার্ব করে, আর কখনো বসে থাকে লেখে না, তো ওর পিছনে পিছনে বলতে হয়। তো ওইগুলো করতে থাকি। আবার কখনো ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিই, আর জামা কাপড় যেগুলো বাইরে থাকে সেগুলো তুলে নিই, যেরকম টুকিটাকি ঘরের কাজ থাকে, তো ওগুলো সব কমপ্লিট করে নিই। তো কখনো কখনো নিজেও স্নান করে নিই, আর এরপরে এখানে স্নানের সব কিছু রেডি করে আমার মেয়েকে স্নান করানোর জন্য চলে এসেছি। তো এই যে এখন একে স্নান করাবো, আর এটা একটা বাথটবের ভেতরে যে থাকে সেটা। তো ফার্স্ট থেকে আমি এটার মধ্যে ওকে শুয়ে দিয়ে স্নান করিয়ে দিই, এখনও বাথটবটা ইউজ করি না, যেহেতু ওকে এখনও পর্যন্ত আমি জলের মধ্যে বসিয়ে স্নান করাই না, তো হাতের মধ্যে জল দিয়ে দিয়ে করাই, তাই এটাতে আমার বেশি সুবিধা হয়। আর একা একাই স্নান করে দেওয়ার অনেকটা সুবিধা হয় এটা, এর মধ্যে শুয়ে দিলে ও খুব বেশি কানাকাটি কখনো করে, আবার কখনো করে না, ডিপেন্ড করে। তো খুব বেশি করে না, তো মোটামুটি শুয়ে এটার মধ্যে আরামসে স্নান করানো যায় আর কি। ছোট থেকেই আমি পুতুল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসতাম, মানে মেয়ে মানেই পুতুল নিয়ে খেলতে ভালোবাসে। পুতুলকে সারাদিনে কতবার স্নান করাতাম, চুল আঁচড়ে দিতাম, শাড়ি পরাচ্ছি, জামা পরাচ্ছি, ঘুম পাড়াচ্ছি, এইগুলো করতাম। আর এখন যেন মনে হয়, মানে একে আমি এইসব করতে করতে ভাবি যে ভগবান আমাকে যেন জ্যান্ত পুতুল দিয়েছে, মানে সেই সব করতে ইচ্ছে করে। এখন থেকে মনে হয় আমি চুলটা বেঁধে দিই, এর বাবা তোমাকে বকতে থাকে যে কখনো এটা ভাববেও না যে তুমি ওর চুল বাঁধবে, এত নরম মাথা, এখন থেকে এসব কিছু ভাববেই না। ছোটোবেলায় পুরো ওইভাবেই খেলতাম, ছোটো ছোটো হাঁড়ি কড়াই এগুলো পাওয়া যেত, ওইগুলোর মধ্যে রান্না করতাম, তার মধ্যে কেন বাচ্চাকে ঘুম পাড়াতাম, মানে পুতুলকে নিয়ে ঘুম পাড়াচ্ছি, তেল মাখাচ্ছি, চুল বাঁধছি। আর এখন বড় হয়ে সব জ্যান্ত জ্যান্ত জিনিসপত্র নিয়ে ওইসবই করতে থাকি। তবে মুশকিলটা হলো, আমি যে এইসব করি আমার সাথে আরেকজনও এইসব করতে চায়। ও বোনকে সব কিছু করাবে, জামা পরাবে, ক্রিম মাখাবে, তেল মাখাবে, স্নান করাবে, সব কিছু করাবে। এখন যখন আমি ভিডিওগুলো দেখছি আর একা একা আছি ওর কাছে স্কুলে, আমি ওকে আবার ভীষণ মিস করছি। তখন ভাবতাম এত জ্বালাতো, বলতাম যে কখন তো স্কুলটা খুলবে, আর স্কুলটা খোলার পর ঘরে যেন থাকাই যায় না, বাচ্চা না থাকলে ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, একে এখন এখানে রেডি করে দিয়েছি, এর মধ্যেই শুশু করে দিয়েছে, জামাটাকে আবার আমাকে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, চেঞ্জ করিয়ে দিয়ে এই দাদাকে এখন আবার তেল মাখিয়ে দিয়ে এখন একা একাই বাথরুমে আমি ওকে শাওয়ারটা স্টার্ট করে ছেড়ে দিই, বলি যে একা একা তুমি স্নান করতে শেখো। শেষে অবশ্য আমি গিয়ে আর একটু ভালো করে স্নান করিয়ে দিয়ে নিয়ে চলে আসি, তবে এগুলো আমি এখন ওকে করাই, বলি যে একা একাই করো। গান কর, গান কর, গলে দে, হাত দিয়ে করো, এই তো। একটুখানি শুয়ে দিয়েই আমি স্নান করতে গেছি, তার মধ্যে কেন এত কান্নাকাটি। উনি আবার এরকম থাকতে একটু বেশি পছন্দ করে। আরেকজনকে দেখো এখানে কত কিছু তৈরি করেছে, এখানে টিস্যু পেপার যত ছিল সব ডুবিয়েছে, তার মধ্যে লবণ, হলুদ, তেল ফেল দিয়ে কিছু একটা রান্না বানিয়েছে। এটা
ওটা কি বানিয়েছিস টিস্যু দিয়ে? টারমারিক দিয়ে, সল্ট দিয়ে, চিনি দিয়ে, সাবান দিয়ে মিক্স করে দিয়ে আর স্পুন দিয়ে এরকম করে দিয়ে এখানে রেখে দিয়ে এখানে দেখো এখানে হাউসফ্লাই এখানে আর এইসব করতে করতেই ওর বাবার খেতে আসার নোংরা করছিস পাপা। খেতে আসার পরে আমরা খেয়ে দিয়ে তিনজন এখন বিছানায় চলে এসেছি। স্পর্শ একটু বোনের সাথে খেলা করে, একটু ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, ঘুম পাড়ানি গান গেয়ে আর তারপরে ঘুমিয়ে যায়। তবে আমার মেয়েটা একটু একটু করে ঘুমোয় আবার জেগে ওঠে। তো মোটামুটি এগুলো এরকমই করতে থাকবে। আর মোটামুটি এটাই হচ্ছে সকাল থেকে দুপুরবেলা আমাদের এরকমভাবেই কাটে। তো এখন একটু আলাদা রকম হয়ে গেছে, ওর যেহেতু স্কুল খুলে গেছে, তো স্কুল চলাকালীন আমাদের এইভাবেই কেটেছে। তো এটাই ছিল আজকের ব্লগে। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি, এখানে ব্লগটাকে আমি এখন এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, বাই বাই।